আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। শুরু করতে যাচ্ছি আজকের এনআইএত স্পোকেন ইংলিশের আপনাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাস WH, যেটা দিয়ে আপনি প্রশ্ন করবেন এবং যে প্রশ্নের আপনাকে উত্তর দিতে হবে। এভাবে আমরা বাংলাদেশে যেভাবে আমরা প্রশ্ন করি বাঙালিরা, তুমি কোথায় যাও, তুমি কেন, কোথায় গিয়েছো, তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় গিয়েছিলে, প্রশ্ন আমরা 6টা ছিল, আমরা 3টা নিয়ে কাজ করছি যেন আপনি সহজে ধরতে পারেন। তো প্রথমে এখানে লেখা আছে তুমি কোথায় যাও, আবার তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় গিয়েছো। 3টা বাংলার ভিতরে পার্থক্যটা আগে বলেন। যাও কোনো ছ নাই, তুমি কোথায় যাও। যাচ্ছ এটা চলতেছে, তুমি কি খাচ্ছ, তুমি কোথায় যাচ্ছ, তুমি কি পড়তেছো, কি পড়ছো। আর ওখানে একটা দেখেন একার আছে, তুমি কোথায় গিয়েছো, তুমি কেন এসেছো, মানে এছো বাংলা আসবে যেগুলো, ওটা হচ্ছে সবার শেষেরটা করবে। তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায়, তুমি কি পড়েছো, তুমি কি এনেছো, তুমি কাকে দেখেছো। তো এছো যখন আসবে তখন চলে যাবে সবার শেষেরটা। তো 3টা হচ্ছে, তিনটাই প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমান কাল। এই বর্তমানে এই 3টা বাক্যই হয়, এই 3টা বাক্য দিয়ে আমরা একটু কাজ করব। তুমি কোথায় যাচ্ছ, তুমি কোথায় গিয়েছো, তুমি কোথায় যাও। এমনি ভাবে এই বাক্যগুলোর মতন করে আবার অন্য কোনো বাক্য যদি আমরা বলতে চাই তাহলে কি হবে। তুমি কি খাও, তুমি কি খাচ্ছ, তুমি কি খেয়েছো। যদি আমরা খাও যাওয়ার জায়গায় যদি খাওয়া দাওয়া নিয়ে প্রশ্নটা করি তাহলে কি হবে, খাও, খাচ্ছ, খেয়েছো। তাহলে যদি পড়া দিয়ে বলি, তুমি কোথায় পড়ো, তুমি কোথায় পড়ছো, তুমি কোথায় পড়েছো। তাহলে এখন এমনি ভাবে আপনি যে কোনো বাংলা আগে দেখেন বাংলাগুলো সেট আপ করতে পারেন কিনা, পার্থক্য বের করতে পারেন কিনা। এখন যদি বলি ধরো, তুমি কি ধরো, তুমি কি ধরছো, তুমি কি ধরেছো। 3টার বাংলা যদি ভেরিয়েশন না করতে পারেন তাহলে ইংলিশ বলবেন কিভাবে। তো ঠিক আছে, আমরা শুরু করা যাক, ইংলিশে চলে আসতেছি আপনাদের সুবিধার্থে। দেখুন খেয়াল করুন, তুমি কোথায় যাও, সবার আগে আসবে প্রশ্নটা কোথায়, ইংলিশ কি, হোয়ার, WHERE, হোয়ার। ঠিক আছে, এখন যেহেতু এখানে কোনো স নাই এই জন্য আপনি নিয়ে আসবেন ডু, তুমির জন্য ডু, আর সে হইলে ডাজ। হোয়ার ডু ইউ, তাহলে আমি তুমি হলে কি হয়ে যাবে ডু, তারা হইলেও ডু, অনেক মানুষ বুঝাইলেই ডু, কিন্তু যদি সে হয় তাহলে এখানে ডাজ দিবেন। তুমি জায়গায় যদি সে হয়, হোয়ার ডু ইউ গো, এখন কোনো চেঞ্জ নাই, গোটার মধ্যে সমস্যা নেই। তাহলে 1 নম্বরটা চলে আসলো। এবার আসে তুমি কোথায় যাচ্ছ, তাহলে এটা হচ্ছে রানিং, তাহলে হোয়ার আর ইউ গোয়িং। এবার আপনি বুঝতে পারছেন কিনা পার্থক্যটা, এখানে গোয়িং হয়ে গেল যাচ্ছ, আর এখানে আর ইউ চলে আসবে। এখানে কিন্তু আর ডু ইউ চলে আসবে না, এখানে আর ইউ। ডু ইউ কখন আসবে, খাও, যাও, তুমি কোথায় থাকো, তুমি কি করো, হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ প্লে, তুমি কোথায় খেলো। এখানে তখন আপনি ডু আসবেন যখন খেলো, যাও, এই ধরনের বাংলা দিচ্ছে। আর যখনই ছ আসবে তখন পার্থক্যটা বুঝে গেছেন যে আর ইউ চলে আসবে। এগুলো খুব ভালো করে খেয়াল করলে আপনি সব ইংলিশ বলতে পারবেন। এরপরে হচ্ছে তুমি কোথায় গিয়েছো, তাহলে কোথায়টাকে শেষ করে নিলাম, হোয়ার হ্যাভ ইউ। যেহেতু এটা 3 নাম্বার, এটা ভার্বটাও চেঞ্জ হয়ে যাবে, গন, গো ওয়েন্ট গন, অর্থাৎ ভার্ব 3 বসবে। এমনি ভাবে এখন প্র্যাকটিসের ব্যাপার। আপনি যদি এইটা বলতে পারি তাহলে বাকিগুলো আপনি সহজে বলতে পারবেন। খেয়াল করুন এখানে, হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আর তুমি যদি জিজ্ঞেস করা হয় তুমি কোথায় থাকো, হোয়ার ডু ইউ ঠিকই থাকবে, এখানে খালি চেঞ্জ হয়ে যাবে লিভ, হোয়ার ডু ইউ লিভ। এখন জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। তুমি কোথায় থাকছো, থাকা যদি বোঝায় তাহলে কি বলবেন, হোয়ার আর ইউ লিভিং। আচ্ছা, তাহলে আমরা পার্থক্য বুঝতে পারছি যে এখানে যে কোনো ছ আসলে এখানে আইনজি হয়ে যাবে, গোয়িং, ডুইং। তাহলে তুমি কোথায় গিয়েছো, এছো চলে আসছে এখানে, এই জন্য আপনার পার্থক্য আসবে হ্যাভ ইউ। সেম ভাবে এখন যদি আমরা যদি হি দিয়ে করতে চাই তাহলে এখানে আমাকে চেঞ্জ গুলা কি কি আসবে আমরা পার্শ্ববর্তী একটা সেন্টেন্সে দেখিয়ে দিচ্ছি যাতে আপনি সহজে বাক্যটাকে ধরতে পারেন। তাহলে এখন আমরা এখানেই মুছে দিতে পারতাম, কিন্তু না, আপনার সুবিধার্থে আমরা সের ক্ষেত্রে পাশে ইংরেজিটা লিখে দিচ্ছি। তার সে প্রথমে হোয়ার ডু ইউ না হয়ে তখন হোয়ার ডাজ হি গো, সে কোথায় যায়। দেখেন হোয়ার ডাজ হি গো ছিল হোয়ার ডু ইউ গো, এখন সে আসছে দেখে ডাজ হি গো চলে আসবে। এখন সে কোথায় যাচ্ছে, এখন তুমি হলে দেখছেন আর ইউ,
সে হলে পার্থক্যটা কি হয় সেটা একটু খুঁজে বের করতে হবে। হোয়ার ঠিকই থাকবে, ইজ, এখানে একটা হোয়ার ইজ হি গোয়িং। তাহলে এইভাবে আপনি বাংলা থেকে জাস্ট সে বললে ইজ বলে ফেলবেন, হোয়ার ইজ হি গোয়িং। তেমনি ভাবে হোয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো, সে বললে আপনি হ্যাভ এর জায়গায় হ্যাজ দিয়ে দিবেন। কি দিয়ে দিবেন? হোয়ার, ভাষাটা একটু সোজা, খেয়াল করে নিতে হবে যে আপনি আসলে বুঝতে পারতেছেন কিনা। হোয়ার হ্যাজ হি গন, GONE। এখন দোনো জায়গার পার্থক্য বুঝে নেন আপনি, কখন কোন জায়গায় কি আসতেছে। ইউর জন্য ডু ইউ, তারা বললে ডু দে, আমি বললে ডু আই, বাট সে বললে ডাজ হি, ডাজ শি, করিম বললে, নাম বললো ডাজ করিম, হোয়ার ডাজ করিম গো। এখন যে কোনো কারো হোয়ার, তোমার বাবা কোথায় গেছে, হোয়ার ডাজ ইয়োর ফাদার গো। তাহলে আমি তুমি ছাড়া যদি সে, তার বাবা, আমার বাবা, অন্য মানুষ পার্সনকে বোঝায়, তখন আমরা এখানে ডাজ ইউজ করবো প্রথমটার ভিতরে, যে তোমার বাবা কোথায় যায়, হোয়ার ডাজ ইয়োর ফাদার গো। তাহলে এখন হোয়ার, সে কোথায় যাচ্ছে, হোয়ার ইজ হি গোয়িং। তুমি কোথায় যাচ্ছ, হোয়ার আর ইউ গোয়িং। ভেরিয়েশন বুঝে ফেললেন? তোমার আব্বা কোথায় যাচ্ছে, হোয়ার ইজ ইয়োর ফাদার গোয়িং। আচ্ছা, হোয়ার হ্যাভ ইউ গন, তুমি কোথায় গিয়েছো, হোয়ার হ্যাজ হি গন, সে কোথায় গিয়েছে। এমনি ভাবে সবগুলা টেন্সের ভিতরে এরকম করেই আপনাকে চেঞ্জ করতে হবে, যাও, যাচ্ছ আর গিয়েছো ক্ষেত্রে। সবাইকে ক্লিয়ার বুঝাইতে পেরেছি? আমার মনে হয় আপনারা সব সম্পূর্ণ ক্লিয়ার। তো ঠিক আছে, এখন যদি আমরা কোথায় না নিয়ে এসে এখানে যদি আমরা কি নিয়ে আসতাম, তুমি কি খাও, তাহলে আপনি পার্থক্যটা কি পাইতেন। তো দেখা যাক, এবার আমরা একটু চেঞ্জ করে দেখি বাংলাটা। ওকে, এটা যদি আমরা পরিষ্কার কি নিয়ে আসি, তুমি কি খাও, এটা একটা খ বানাই দিলাম, তুমি কি খাচ্ছ। এখন খেয়াল করুন, এখানে আমরা দিয়েছি তুমি কি খাও, আগে ছিলাম আমাকে তুমি কি, তুমি কোথায় থাকো। এখন বাংলা নিয়ে চেঞ্জ করে ফেললাম, তুমি কি খাও, তুমি কি খাচ্ছ, তুমি কি খেয়েছো, তুমি কি করো, তুমি কি করছো, তুমি কি করেছো, তুমি কি দেখো, তুমি কি দেখছো, তুমি কি দেখেছো। এই বাংলা তিনটাকে সেট আপ করে তিনটার ইংরেজি অনুযায়ী 10টা প্র্যাকটিস করবেন। তাহলে আপনি 10টা যখন অ্যাটেন্সিয়ালি পারবেন, তখন অন্যগুলোও পারবেন। ইটস আপ টু ইউ, এটা আপনার উপর ডিপেন্ড করতেছে আপনি কতটা প্র্যাকটিস করছেন ভাষায়, কতটা খাতায় লিখছেন। মাইন্ড ইট, যে যত বেশি লিখে লিখে শিখবেন সে তত ভালো করবেন, কারণ লেখাটাও আপনার দরকার আছে যদি আপনি লিখতে জানেন। ওকে, যদি লিখতে না জানেন তাহলে পড়বেন এভাবে, তাহলে যারা পড়াটা প্র্যাকটিস করবে তাও হয়ে যাবে। তো ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। হোয়াট ডু ইউ ইট, তুমি কি খাও। দেখেন ডু ঠিকই থাকলে, ইউ ঠিক থাকলে, খাওয়ার জায়গায় ইট, আর তুমি কি শব্দটাকে আমরা আগে নিয়ে আসলাম। তাহলে তুমি কি চাও, হোয়াট ডু ইউ ওয়ান্ট। তুমি কি লেখো, হোয়াট ডু ইউ রাইট। তুমি কি ধরো, হোয়াট ডু ইউ ক্যাচ। যত খাও, যাও, ধরো, পড়ো, যা আছে সব ডু ইউ, হোয়াট দিয়ে দেবে, ডু ইউ আসবে। তেমনি ভাবে তুমি কি খাচ্ছ, হোয়াট আর ইউ ইটিং। সব, তুমি কি লিখছো, হোয়াট আর ইউ রাইটিং, হোয়াট আর ইউ মেকিং, হোয়াট আর ইউ ডুইং। তুমি কি করছো, সব আইএনজি দিয়ে দিবেন। এই যে খাচ্ছ, পড়ছো, ছ আছে, এই জন্য আইএনজি। তো এভাবে যখন আপনি তুমি কি খেয়েছো, হোয়াট হ্যাভ ইউ ইটেন, এখানে 3 নম্বর ফর্মটা লাগবে। মাইন্ড ইট, এটা মুখস্থ রাখতে হবে, ইট অ্যাট ইটেন। তো তখন আমাকে এখানে 3 নম্বরটা বসিয়ে দিলেই হয়ে যাবে। তখন বাংলাটা হবে তুমি কি খেয়েছো, তুমি কি লিখেছো, হোয়াট হ্যাভ ইউ রিটেন, রাইট, রোট, রিটেন, রিটেন চলে আসবে। তুমি কি ধরেছো, হোয়াট হ্যাভ ইউ কট। এভাবে আমরা অনেকগুলো বাংলা এখানে সেট আপ করে নিব, ইটেন, কট, সোল্ড, বট। মানে 3 নম্বর ফর্মগুলো যতগুলো মুখস্থ করবেন তার এগুলো 3 নম্বরটা বসিয়ে নেবেন। এবার আসেন, যদি আমরা শের বেলায় চলে আসি, হোয়াট ডাজ হি ইট, সে কি খায়। পার্থক্য হচ্ছে ডাজ আসবে এখানে, আগেই বলেছি, ডু আসবে তুমির বেলায়, ডাজ আসবে শের বেলায়, অন্য মানুষের বেলায় ডাজ। সে কি খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে, হোয়াট ইজ হি ইটিং, সে কি খাচ্ছে। এখানে আপনার হোয়াটটা লিখে দিলাম, আমরা ডট ডট দিয়েছিলাম, লিখিয়ে দিচ্ছি হোয়াট। তাহলে এখানেও আমরা হোয়াট দিয়ে দিলাম, সে কি খাচ্ছে। সে কি করছে, হোয়াট ইজ হি ডুইং। সে কি দেখছে, হোয়াট ইজ হি ওয়াচিং। এভাবে আপনি, সে কি ধরছে, হোয়াট ইজ হি ক্যাচিং। এবং সে কি খেয়েছে, এছে বলেছে যে এছে, তাহলে আপনি হোয়াট হ্যাজ নিয়ে আসবেন, যেহেতু সে এই জন্য হ্যাজ। হোয়াট হ্যাজ হি ইটেন, হোয়াট হ্যাজ হি কট, হোয়াট হ্যাজ হি প্লেড, হোয়াট হ্যাজ হি রিটেন, হোয়াট হ্যাজ হি ওয়াশড, হোয়াট হ্যাজ হি রেড। এরকম আপনি বিভিন্ন জিনিস বলতে পারেন যখন যেভাবে আসবে। তো ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্তই। আমরা
প্রেজেন্টের 3টা খেয়াল করলাম, নেক্সট ক্লাসে আপনাদেরকে পাস্ট খেয়াল করবো। ততদিন আমাদের সাথে থাকুন। শুভকামনা সবার জন্য। ধন্যবাদ।